হিজরি ক্যালেন্ডারের আরও একটি বছর বিদায় নিল। বৃহস্পতিবার বিশ্ববাসী পদার্পণ করল ১৪৪৭ হিজরি নববর্ষে। রীতি অনুযায়ী এদিন পরিবর্তন করা হয়েছে মক্কার মসজিদুল হারামের কালো পাথরের গিলাফ। ঐতিহাসিক এই গিলাফ তৈরিতে ব্যবহৃত হয়েছে ১২০ কেজি সোনা ও ১০০ কেজি রূপা। মহরম মাস দিয়ে শুরু হওয়া হিজরি বর্ষ একটি চন্দ্রভিত্তিক ক্যালেন্ডার, যার শুরুটা হয়েছিল ১৪৫৫ বছর আগে, যখন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মভূমি মক্কা থেকে মদিনায় চলে যান, যা হিজরত নামে পরিচিত। ঐতিহাসিক ওই ঘটনার পর শুরু হওয়া হিজরি সন শুধু দিন গণনার মাধ্যম নয়, এটি মুসলিম উম্মার সংস্কৃতি, ঐতিহ্য এবং সভ্যতার সঙ্গে গভীরভাবে জড়িত। হিজরি নববর্ষের প্রথম দিনের কিছু রীতি পালন করা হয় মক্কার মসজিদুল হারামে। এদিন হজরে আসওয়াদ বা কালো পাথরের গিলাফ পরিবর্তন করা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। মসজিদুল হারাম ও মসজিদে নববী বিষয়ক প্রশাসনের প্রধান কালো রেশমের আচ্ছাদন আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করেন। রীতি অনুযায়ী মসজিদুল হারামে এশার নামাজ শেষ হবার পরই উন্মোচন করা হয় নতুন গিলাফ। বিশ্বখ্যাত কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় দীর্ঘ ১১ মাসে তৈরি এই গিলাফে ব্যবহার করা হয়েছে দামি সিল্ক কাপড়। তার উপর স্বর্ণরৌপ্যের সুতায় ক্যালিগ্রাফি করা হয়েছে পবিত্র কোরআন মাজিদের ৬৮টি আয়াত, যা দেখার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকেন বিশ্বের কোটি কোটি মানুষ। বাদশাহ আব্দুল আজিজ কমপ্লেক্সে ৭টি ধাপে প্রাকৃতিক কালো সিল্কে তৈরি করা হয় ঐতিহাসিক এই গিলাফ, যাতে ২৪ ক্যারেটের সোনায় মোড়ানো রূপার সুতো দিয়ে কোরআনের ৬৮টি আয়াত লেখা হয়। ৪৭টি অংশে বিভক্ত এই বিশাল গিলাফের ওজন প্রায় ১৪১৫ কেজি। ১৫৪ জন দক্ষ কারিগর এই গিলাফ বা কিসওয়া প্রতিস্থাপন করেন। আগের গিলাফটিও খুলে পরম যত্নে রাখা হয়। পরে সেটি ছোট ছোট অংশে কেটে বিভিন্ন দেশের বিশিষ্টজনদের উপহার দেয় সৌদি সরকার। এদিকে ফিলিস্তিনে অবস্থিত মুসলমানদের প্রথম কিবলা ঐতিহাসিক আল আকসা মসজিদেও হিজরি ১৪৪৭ নতুন বছর বরণ করে নেওয়া হয় এক অনুষ্ঠানের মাধ্যমে। রীতি অনুযায়ী বছরের প্রথম দিনটি উদযাপনে মসজিদে জড়ো হন মুসল্লিরা। মারফুয়াতুন নুর রুচি, স্টার নিউজ।